ঈদের শপিং এর বাজেট কত আপনার? 30,000 এর মতো, মেয়ের জন্য 25-30। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, স্ক্রিনে দুইটা ভিডিও দেখতে পাচ্ছেন। একটা ভিডিওতে বন্ধুরা দেখুন রয়েছে যে ব্লার রয়েছে, ফেসটা ব্লার রয়েছে, আর একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে ফেসের উপরে ইমোজি রয়েছে। অর্থাৎ একটা মানুষের মুভমেন্টের সাথে সাথে কিন্তু আপনার ব্লারটাও সেদিকে যাচ্ছে এবং পাশাপাশি ইমোজিটাও দেখতে পাচ্ছেন যে সেদিকে যাচ্ছে। তো এই ভিডিওগুলো আসলে তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয়, কারণ আমরা কি ফ্রেম সেট করে অথবা ট্র্যাকিং করে ফেস ট্র্যাকিং করে করে আলাদাভাবে এটা করতে হয়। এটা খুবই কষ্টসাধ্য এবং এটা আপনার ল্যাপটপে করলে অনেক সময় লাগবে, কিন্তু আপনি ফোন দিয়েও যদি ট্রাই করেন তাও অনেক সময় লাগবে। তো এইটা আসলে আপনারা খুব সহজে কিভাবে করবেন সেটি আজকে আপনারা দেখাবো। অর্থাৎ এক ক্লিকে যতগুলো ফেজ আছে সবগুলো ট্র্যাকিং করে নিবে। আপনি চাইলে যে কোনো ইমোজি অথবা ব্লার ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করে এখান থেকে জাস্ট নাওতে ক্লিক করে আপনার যে ভিডিওটা চাচ্ছেন সেটা আপনার করে নেবেন। তো আমি এই ভিডিওটা সিলেক্ট করছি, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এইখানে তিনটা ফেসই আছে, আমরা তিনটা ফেসে ব্লার করবো যেহেতু, তাহলে আমরা ডিটেক্ট অ্যান্ড ট্র্যাক অল ফেস এটাতে ক্লিক করব। তারপর আমরা একটু ওয়েট করব, এখানে ক্লিক করে স্টার্ট ডিটেক্টিং অ্যান্ড ট্র্যাকিং এটাতে ক্লিক করে আমরা একটু ওয়েট করব। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটাই ট্র্যাকিং হয়ে গেছে। এখন ট্র্যাকিং হয়েছে কিন্তু ব্লার হচ্ছে না কেন, টেনশন নেই। এখানে এটা দেখাবে না এইভাবে, আপনি এখান থেকে এটা ক্লিক করে দিলে দেখতে পাবেন ব্লার হয়ে গেছে। তো ব্লারটা যেহেতু হয়েছে, তো আমরা একটু মুভিং করে দেখতেছি, দেখুন ব্লার হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি এই ব্লারটা আর একটু কমিয়ে দিতে। তখন এটাতে ক্লিক করে লাগবে না, এখানে আপনি প্রথমে এডিটে ক্লিক করবেন, তারপর যে ফেসটা আপনি একটু ব্লার কমাইতে চান এখানে ক্লিক করে এখান থেকে আপনারা চাইতে পারেন নিজের মতো করে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা এটাতে ক্লিক করব, যেহেতু ব্লারটা একটু কমিয়ে দিতে চাচ্ছি একটা ফেসে। তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় কি অ্যাপ্লাই অলে ক্লিক করলে আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে, কিন্তু সবগুলাই ফেসে হবে, কিন্তু অনেক সময় ম্যানুয়ালি করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছেন অলে ক্লিক করলাম কিন্তু সবগুলো হয়নি, একটা হয়েছে হালকা। তো এটা আসলে ম্যানুয়ালি আপনার করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ফেসগুলাই কিন্তু ডিটেক্ট হয়ে গিয়েছে এবং সেটাকে দেখতে পাচ্ছেন যে এখানে ফেসগুলো ব্লার হয়ে গেছে। এখন আমরা এক্সপোর্ট করতে চাইলে এখানে এক্সপোর্টে ক্লিক করে আমরা এখানে এক্সপোর্ট ক্লিক করব, তারপর হয়ে যাবে। ভিডিওটা সেভ করার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে প্লে করে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ফাইনালি এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা চাচ্ছি ভিডিওতে ফেস অ্যাড করতে। তো ফেস অ্যাড করার জন্য আপনাকে অন্য একটা অ্যাপস ইউজ করতে হবে। তো বন্ধুরা, এই অ্যাপসে আসার পরে আমরা যেটা করব এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্লিক করে আমাদের যে ভিডিওটা প্রয়োজন আমরা সেখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নিব। তো আমি এই ভিডিওটাই সিলেক্ট করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তারপর হচ্ছে এখানে কন্টিনিউ ক্লিক করলাম। তো এখানে হচ্ছে এই ফেসটা ডিটেক্ট করার জন্য আমরা এখানে ডিটেক্ট করে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে দুইটা ফেস দেখাচ্ছে, কিন্তু বন্ধুরা এখানে মাত্র একটা ফেস ইমোজি হবে, আরেকটা হবে না, কারণ এটা জাস্ট একটাতেই আপনার ট্র্যাকিং করবে। এবং হচ্ছে আপনি যদি চান একটু সামনে এনে, অনেক সময় দেখা যায় যে আপনার এটা ট্র্যাকিংটা ভালোভাবে নাও হতে পারে। তো এটাতে আসলে আপনার ট্র্যাকিং যেহেতু হয়ে গেছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট অল লিখে আমরা এখান থেকে স্টার্ট ট্র্যাকিং ক্লিক করব। তো স্টার্ট ট্র্যাকিং ক্লিক করার পর এবার হচ্ছে আমরা একটু দেখব যে ভিডিওটা প্লে করে দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ফেস করে কিন্তু ডিটেক্ট হয়ে গিয়েছে আমাদের। তা আমরা কি করব এখন ইমোজি অ্যাড করব। তো ইমোজি অ্যাড করার জন্য আমরা এখানে এই ফেসটাই আমাদের মূলত ইমোজির প্রয়োজন। তো আমরা এটাতে ডিটেক্ট করে ক্লিক করব, এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে বন্ধুরা আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে একটু ওয়েট, আমরা প্রথমে এডিটিং ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে চেঞ্জে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে আপনার প্লাস আইকনে ক্লিক করবেন আপনি যেই ছবিটি চাচ্ছেন। তো আমি সিলেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা এটা আমি সিলেক্ট করছি। তো এই ছবিটা আসলে যেহেতু রাউন্ড, তো এখান থেকে আমি রাউন্ডে ক্লিক করব। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এই ঠিক সেদিক নিয়ে আমি এটা মিলিয়ে নিচ্ছি, তারপর ওকেতে ক্লিক করলাম।
এবার দেখতে পাচ্ছেন এটা ফেসটা হয়ে গেছে সুন্দরভাবে। তো আমরা অ্যাপ্লাই অলে ক্লিক করলে কিন্তু সবগুলাইতে হবে। তো অনেক সময় দেখা যায় যে ফ্রেমে একটু সমস্যার কারণে হয় না, তো না হওয়ার কারণে কিন্তু আমরা ম্যানুয়ালি করতে হবে। তো আমরা একটু প্লে করে দেখতেছি। তো এইরকম ভাবে মূলত এটা হয়ে যাবে। তো এটা এক্সপোর্ট করার জন্য বন্ধুরা আপনারা এখানে এক্সপোর্টে আসবেন, তারপর এখান থেকে ফরম্যাটে আপনারা কিন্তু MP4 রাখবেন, তারপর হচ্ছে এখানে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা এরকম আসবে। তো আসার পরে প্লে করলে কিন্তু এরকম ভিডিওটা দেখা যাবে না। তো এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করে আপনার এখান থেকে যদি স্ক্রিনশট অ্যাপস থাকে, স্ক্রিনশট অ্যাপস থেকে আপনি এটাতে ক্লিক করবেন, তারপর হচ্ছে এখানে চলে আসবে এটা। তো এখান থেকে আপনারা জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিয়ে আপনি গ্যালারিতে সেভ করে রাখবেন। সেভ করে নেওয়ার সাথে সাথে দেখবেন সেভ হয়ে গিয়েছে। বন্ধুরা এখানে আসার পর কিন্তু আপনি এখানে গ্যালারিতে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো বন্ধুরা আশা করি এই ট্রিকটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা কাজী ইউটিউব অনলাইনের সাথেই থাকবেন নতুন নতুন ট্রিক শেখার জন্য, আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।